প্রথম কথা আমি ভীষণ হতাশ এই বিষয়টাকে এমন ভাবে ছড়ানো হচ্ছে। ওখানে প্রচুর বেশি ক্রাউড ছিল, আমরা ঠিক মতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিলাম সেখানেও পিছনে প্রচুর ক্রাউড, সামনে এত এত মানুষজন বসে আছে, আমরা ঠিকমতো দাঁড়িয়ে উঠতে পারছি না। এবং মিডিয়া থেকেই বলা হয় ওখানে যে ছবি তুলতে হবে তিনজনকে, আমার, শাকিব খান এবং ফারিনের। তো সেই মুহূর্তে উনি শুধুমাত্র আমাদের গার্ড করেছিলেন। এবারে সেটা মিডিয়ার সামনে যেভাবে অতিরঞ্জিত ভাবে বলা হচ্ছে, সেটা খুবই হতাশ করার মতো। এবং কি বলতো, কেউ কি বোকা যে কার যদি ইন্টেনশনালি এটা করার থাকতো, সে কি কখনো 300টা ক্যামেরার সামনে করবে এটা, যেটা মিডিয়ার সামনে বলা হচ্ছে? আমার তো মনে হয় না পৃথিবীতে এত কোনো মানুষ বোকা আছে যে 300টা ক্যামেরা অন আছে সে নিজেও জানে। সে যদি মানে ক্ষতি করারই চেষ্টা করতো, বা আহ যেটা মিডিয়ার ক্ষতি করার না, যেটা মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হচ্ছে বারবার, সেটা করারই চেষ্টা করতো, 300টা ক্যামেরার সামনে নিশ্চয়ই করতো না। তা মনে হয় এটা সম্পূর্ণ অতিরঞ্জিত ভাবে বাড়িয়ে মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হচ্ছে, দ্যাটস ইট। অস্বস্তি তো প্রশ্ন আসে না এখানে। কারণ আমি তো প্রথমেই তোমায় বললাম, এত ক্রাউড ছিল ওখানে, আমাদের দাঁড়ানোর জায়গা ছিল না ওই মুহূর্তে। তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে অস্বস্তি বা কিছু, তো সেটা আমি তো বুঝতে পারিনি খুব একটা। বাংলাদেশ থেকে ফেরার পর যেটা দেখলাম প্রত্যেকটা মিডিয়া এবং সব জায়গায়, যে যারা যারা করছে এটা, তারা কিন্তু প্রত্যেকে ওখানে প্রেজেন্ট ছিল, তারা নিজেরাও দেখেছে সিচুয়েশনটা কি ছিল। তারপরেও যেটা বাজেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যে এটা গায়ে হাত দেওয়া বলো, এইগুলো বলো, এগুলো তো প্রত্যেকটা আর্টিস্টের নর্মাল গো, মানে আমরা কাজ করি, এগুলো তো নর্মাল। যারা যারা ওখানে ছিলেন তারা সবাই তাদের পরিস্থিতি, নিজেরাও বসার জায়গা পাচ্ছিলেন না, আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। আশা করি তাদের দিক থেকে এটা আসবে না। এবং যারা করছে তারা মার্ক করে করে, সেটাকে জুম করে, যেটা নয় সেটাকে আরো বেশি করে প্রেজেন্ট করে, আমার মনে হয় সম্পূর্ণ ভিউজ এবং কিছু নেগেটিভ বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য হয়তো এটা করা হয়েছে। ব্যাড টাচ নাকি বাচ্চা নাকি? ব্যাড টাচ? অতগুলো 300টা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে আর সেটা আমি সহ্য করবো? যারা স্বাভাবিক সুস্থ মানুষ যারা, তারা দেখে ওটা বুঝতে পারবে ওটা কি টাচ ছিল। ওটা শুধুমাত্র আমাদের প্রোটেক্ট করা ছিল। শুধু আমি না, ওখানে তাসনিয়ার কোমরেও হাত ছিল, আমারটা দেখা গেছে। শুধু আমার যেহেতু শাড়ির আঁচলটা ওইদিকে ছিল না, তাই আমারটা দেখা গেছে। এটা আমার মনে হয় শুধুমাত্র বাড়িয়ে বলা গো। আমি এত বিষয়টাতে হতাশ দেখে আমার মনে হচ্ছে যে কেন মিডিয়ার লোকজন বা চারিপাশের লোকজন এত বিষয়টাকে বাড়িয়ে গুছিয়ে নিজেদের মতো সাজিয়ে একটা গল্প তৈরি করে নিয়ে গুঞ্জন ছড়িয়ে, মানে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল। মানে এটা সত্যি হতাশ করার মতো, যে কেন হলো এটা। ব্যাড টাচের কথা অনেকে বলেছে, আমি দেখেছি যে আমার মনে হয় আমি কি বাচ্চা, আমার আমার যদি ব্যাড টাচ করা হতো আমি কি প্রতিবাদ করতাম না? প্রত্যেকটা ইন্টারভিউতে দেখবে সব জায়গায় আমি একটা কথাই বলেছি, ওনার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। এবং খারাপটা এখানেই লাগে যে যখন এসে মানুষ এটাকে খুব ভুল ভাবে প্রেজেন্ট করে দর্শকের কাছে। উনি আমাকে যেভাবে সাপোর্ট করেছেন কাজের ক্ষেত্রে, তো এই কাজটা করার ক্ষেত্রে, এবং প্রিন্স সোনিয়ার যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছিল সেটার ক্ষেত্রে, তো সেই জায়গায় এসে ওই মানুষটাকে নিয়ে এত ভুলভাল কথা আমাকে জড়িয়ে, এবং এটা একটা নর্মাল জিনিসকে বড় করে দেখানো, যেটার কোনো অস্তিত্বই নেই, তো সেটা তো খুবই খারাপ লাগার বিষয়। তুমি কি বুঝতে পারছো না, আমি কি বুঝতে পারছি না, তারা সবটাই জেনেই করছে। এবং তাদের কাছে আমি জাস্ট এটাই বলতে পারি যে আপনারা যেটা করছেন সেটা করবেন না প্লিজ। মানে এটা এটা কোনো অস্তিত্ব নেই, এটা সম্পূর্ণই মিডিয়ার সামনে, বা একটা মশলাদার গল্প হয় না জীবনে, সেরকম একটা প্রেজেন্ট করার চেষ্টা করছেন আপনারা। এত মশলা দরকার নেই জীবনে, একটু নিজেদের মতো সবাইকে থাকতে দিন।